শিকারপুর। আচ্ছা, এই ছেলেটা মারা গেছে কিভাবে আপনারা জানতে পারলেন? এই ছেলেটা মারা গেছে, এখন এই ছেলেটা ছুটিতে ছিল, মাদ্রাসায় পড়ছে, এবং যে ছেলেটা মেরেছে এই ছেলেটাও 12টার সময় ছুটি নিয়ে বাসায় গেছে। বাসায় যে এই ছেলে নিয়ে খেলা করার নাম করে বাড়ি থেকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে তো সারাদিন উনি রেখেছে, রাখার পরে গুরু নাপতির একটা ভিটে আছে, সেই ভিটে একটা পুষ্করণী আছে, সেই গাভীতে নিয়ে যে তার মারধর করেছে। মারধর করার পরে যে তারপরে তার পানির ভিতরে চুবাই, মানে সে স্বীকারোক্তি দিয়েছে, তাই পানির ভিতরে নিয়ে যে তার চুবাই মারে। এই 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 এইটুকুই আমি হলে তথ্য মেরেছে। এখন যে মেরেছে তার বয়স 17-18 বছর, আর যে মরেছে তার বয়স 7 বছর হবে। এর সঙ্গে ওর সঙ্গে তো শত্রুতা থাকার কথা না। এখন এই ছেলেটা নাকি বলে ওই সকলের বড় মাদ্রাসার ভিতরে প্রায় বলে ছেলেপেলের মারে। এখন এর গার্জেন পক্ষ ওই মাদ্রাসার হুজুরের কাছে বলেছে যে আপনার এই ছেলে প্রায় এসব ছেলেপেলের ধরে মারে, আমার পুতা ছেলেকে মেরেছে। তো হুজুর বিশ্বাস করি যে না, মারতেই পারে না। এবং আজকে যখন ঘটনাটা ঘটেছে তখন এরা তখন ছেলে খুঁজে পাচ্ছে না, তখন এই ছেলের বাড়ি গেছে দাদা, যে কয়েছে যে আমার সাবন তোর সঙ্গে ছিল, সাবন কোথায়, তো কথা না খেয়ে ওর সঙ্গে ও নিয়ে চলে এসে মাদ্রাসায় হুজুরের কাছে দিয়েছে। এই যে আমার পোতা ছেলে তার কাছে সারাদিন ছিল, দাঁড়াও পাওয়া যাচ্ছে না, তাই লাগে তুই চলে। এখন মাদ্রাসায় হুজুরের কাছে বলে, হুজুর বলেছে যে না, ও মারতেই পারে না। তারপরে ওই ছেলে নাকি বলে ছাদের পরে যে 4টে ছেলের কাছে স্বীকার করেছে, আমি পানির মধ্যে চুপে ছিল তার মানে এইটুকু।